নমস্কার বন্ধুরা, অপুর পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য আবারও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আর আজ আমি আপনাদের দেখাবো পার্লেজি বিস্কুট দিয়ে কিভাবে গ্যাসে আপনারা সহজে কেক তৈরি করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপি তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগে। আমি এখানে দুটো পার্লেজি বিস্কুট নিয়েছি 10 টাকা দামের, নিয়েছি 250 গ্রাম গরুর দুধ, আর নিয়েছি ছোট কাঁচের বাটির হাফ বাটি চিনি গুঁড়ো, 10 টাকার পাউডার দুধ, 10 টাকার ক্যাডবেরি ইনো, নিয়েছি ময়দা এবং সাদা তেল, আর নিয়েছি এরকম সাইজের একটা কাগজ, বাটির মাপের এই কাগজটা কেটে নিয়েছি। আর লাগবে এরকম একটা বাটি, আর কিছু কাজু বাদাম। প্রথমে আমি পার্লেজি বিস্কুটের গুঁড়ো নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেব চিনি গুঁড়ো, দেব পাউডার দুধ। এরপর আমি সমস্ত উপকরণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে সমস্ত উপকরণটা খুব ভালোভাবে মেখে নেব। আমি এখানে প্রথমেই বেশি দুধ ব্যবহার করব না, অল্প অল্প করে দুধ দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নেব। প্রথমে আমি যদি বেশি দুধ ব্যবহার করি তাহলে জিনিসটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে দুধ দিয়ে এইভাবে সমস্ত উপকরণটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 2 চামচ সাদা তেল। তারপর আমি এটাকে খুব ভালোভাবে মেখে নেব। এই ব্যাটারটা আর একটু পাতলা করতে হবে, তার জন্য আমি এর মধ্যে আর একটু দুধ দিয়ে দেব। তারপর এটাকে আমি আবারও খুব ভালোভাবে মেখে নেব। দেখুন এখানে ব্যাটারটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, আর এর পাতলাটা ঠিক এইরকমই হবে। এরপর এটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ইনো দেওয়ার পর ইনোর মধ্যে আমি একটু দুধ দিয়ে দেব। তারপর আমি এটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে দেব। ইনো দেওয়ার পর এটাকে খুব বেশি ফাটানোর দরকার নেই, সমস্ত উপকরণের সাথে একটু ভালোভাবে মিশিয়ে দিলেই হবে। দেখুন এখানে আমার ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে কিছু ক্যাডবেরি ভেঙে দিয়ে দেব। তারপর আমি ক্যাডবেরিগুলো সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে দেব। আর ব্যাটারটা ঠিক এইরকম পাতলা হবে। এরপর আমি যে বাটিতে কেকটা তৈরি করব সেই বাটিটা রেডি করে নেব। প্রথমে আমি বাটিতে অল্প পরিমাণ তেল দেব এবং সমস্ত বাটির গায়ে ভালোভাবে তেলটা মাখিয়ে নেব। এখানে আমার তেলটা একটু বেশি পড়ে গেছে, তাই যেটুকু প্রয়োজন সেটুকু লাগিয়ে বাদবাকি তেলটা আমি যে কাগজটা বসাবো সেই কাগজে আমি লাগিয়ে দেব। এরপর আমি এই বাটির গায়ে ভালো করে ময়দা লাগিয়ে নেব। আমি এখানে ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। দেখুন হাত না দিয়ে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত ময়দাটা বাটির গায়ে লাগিয়ে দিতে হবে। বাটির গায়ে লাগাবার পর যেটুকু বাকি থাকবে ময়দা সেটুকু ফেলে দিতে হবে। তারপর এই কাগজটা বাটির মধ্যে বসিয়ে দিতে হবে। কাগজটা বসানো হয়ে গেলে আমি এর মধ্যে এবার ব্যাটারটা ঢেলে দেব। ব্যাটারটা ঢালার পর আমি বাটিটা ঠিক এইভাবে একটু নাড়িয়ে দেব, তাহলে এর মধ্যে যে বাবলসগুলো থাকে সেগুলো ফেটে যাবে। তারপর আমি এর উপরে কিছু ক্যাডবেরি ভেঙে দিয়ে দেব। আর কিছু কাজু বাদাম দিয়ে দেব। এখানে আমার কেকটা তৈরি করবার জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেব। তারপর কড়াইয়ের মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দেব। এবার লবণটাকে এইভাবে একটু ছড়িয়ে দেব। এরপর স্ট্যান্ড থাকলে স্ট্যান্ড বসিয়ে দেবেন, না হলে একটা ছোট কিছু এর উপর বসিয়ে দেবেন যাতে বাটিটা বসানো যায়। তারপর ওর উপরে বাটিটা বসিয়ে দিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে এটা ঢাকা দিয়ে রাখতে হবে। একদম কম আঁচে 40 মিনিট ঢাকা দিয়ে রাখবেন।
40 মিনিট পর ঢাকনা খুলে আমি কিছু কাজু বাদাম এর উপরে দিয়ে দেব। এই সময় কাজু বাদামটা দিলে কাজু বাদামটা ভিতরে ঢুকে যায় না। তারপর আমি আবারও 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 20 মিনিট পর আমি ঢাকনা খুলে নেব। দেখুন এখানে আমার কেকটা রেডি হয়ে গেছে। কেকটা রেডি হয়েছে কি তার জন্য আমি একটা চামচ এর মধ্যে গিতে দেখলাম যে কেকটা গায়ে লেগে যায়নি। তার মানে কেকটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার আমি কেকটা একটা পাত্রে ঢেলে নেব। তার জন্য প্রথমে আমাকে কেকটা সাইড থেকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এবার কেকটা আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখুন কত সহজেই কেকটা বাটি থেকে ছেড়ে যাচ্ছে। এরপর আমি যে কাগজটা দিয়ে রেখেছিলাম সেই কাগজটা এবার তুলে দেব। আর দেখুন কাগজটা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। এবার আমি কেকটা সোজা করে নেব। আর কেকটা দেখুন কত সুন্দর ফুলেছে। আর যে কাজু বাদামগুলো আমি দিয়েছিলাম সেগুলো দেখুন একটাও ভিতরে ঢুকে যায়নি। আর কেকটা খুব সুন্দর নরমও হয়েছে। আর এই কেকটা দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক ততটাই সুন্দর। আর খুব সহজেই গ্যাসে আপনারা এই কেকটা তৈরি করে ফেলতে পারবেন। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।